শয়তানও নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে তো। প্রতিদিন পৃথিবীতে ঘটে যাওয়া হাজার হাজার অন্যায় তার প্রমাণ। অন্যায় তো আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গেও তো অন্যায় হয়েছে। আমি তো চেয়েছিলাম তোদের সবার মতো ভালো হতে, সত্যি সত্যি তোদের মতো ভালো হতে চেয়েছিলাম, কিন্তু না, তোরা কেউ আমাকে বিশ্বাস করিসনি। আমি কিন্তু টিয়াকে পাচার করে দিতে চাইনি, আমি চেয়েছিলাম ওকে বাঁচাতে, কিন্তু কেউ তোরা আমাকে বিশ্বাস করিসনি, কেউ বিশ্বাস করিসনি। এমনকি আমাকে সূর্য বিশ্বাস করেনি, আমাকে অবিশ্বাস করে ছেড়ে দিল। ঠিক আছে, অপরাধ না করেও যখন আমি সবার কাছে সবসময় খারাপ হয়ে এসেছি, খারাপ, ঠিক আছে, আমি খারাপ, চরম খারাপ, খারাপই থাকি। আজ আমি তোর জন্মদিনে যাবো দিদি ভাই, যাবো আমি। তুই যতই অস্বস্তিতে থাকিস না কেন, অনির্বাণদা যতই আমাকে ইগনোর করুক না কেন, আমি হাসি মুখে দিদি ভাই রে বলে তোকে জন্মদিনের উইশ করব। আর কেন এই নাটকটা করব? কারণ আমি অপেক্ষায় থাকবো, ধৈর্য ধরে থাকতে হবে আমাকে। আশ্চর্য তো, কি এমন রাজকার্য করছে যে ফোনটাও ধরতে পারছে না? একবার সামনাসামনি হোক না, মজা দেখাচ্ছি। কি ব্যাপার? একজন মনে হচ্ছে ডাক্তারবাবুর বিরহে ছটফট করছেন। বিরহে নয় গো বৌমনি, রাগে। তোমাদের ওই ডাক্তারবাবুর আক্কেল দেখো না। আমার স্পেশাল ক্লাসটা ক্যান্সেল হয়ে যেতে নিজেই বললো এই বাড়ি চলে আসতে আমাকে। এই বাড়িটা যেহেতু আমার হসপিটাল থেকে কাছে হবে, বললো উনি নাকি বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমাকে এখান থেকে পিক আপ করে দিদি ভাইয়ের বাড়িতে যাবে। কিন্তু এখন দেখো না, আমার ফোন ধরছে না, টেক্সটে রিপ্লাই করছে। কলেজ থেকে বেরিয়েছে কিনা, বাড়ি পৌঁছেছে কিনা, এখানে কখন আসবে আমি তো কিছুই জানতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ দেরি হচ্ছে তো আমার। আচ্ছা ঠিক আছে, তো ডাক্তারবাবু বাড়ি পৌঁছেছে কিনা সেটা তুমি একবার বাড়িতে ফোন করে তোমার বাপিকে জিজ্ঞেস করলেই তো হয়। না 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 না, যদি বাড়িতে না ঢুকে থাকে বাপি আবার অকারণ চিন্তা করবে, টেনশন করবে। না, দেরি করা ঠিক হচ্ছে না। কালকেই একবার ডক্টরের কাছে যাওয়া উচিত। আগে কি নিজে কিট দিয়ে টেস্ট করে দেখব? না না, ভয় করছে। যদি সবকিছু ভুল হয়, মিথ্যে হয়, যদি পুরনো অসুখটা আবার ফিরে এসে থাকে। আমি যেটা ভাবছি, আমার ভাগ্যে কি সেটা আছে? কে জানে, স্বপ্ন দেখতেও ভয় লাগে আজকাল। বটু, বটরি, বফর, বফাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চোর কি পারবে? বিড়াল হলো বাঘের মাসি, বাঘের মেশো হলো। বিড়াল হলো বাঘের মাসি, বাঘের মেশো হলো। দারুণ দারুণ, ব্রেভ, অসাধারণ। তুমি দারুণ গেয়েছো, তার জন্য তুমি আমার কাছ থেকে একটা গিফট পাবে। এই নাও। থ্যাংক ইউ বলপিসাই। এটা কিন্তু একা খেলে হবে না, আমারও শেয়ার চাই। সে ভাগ তো নেবেই, দুজনেই সমবয়সী তো। আচ্ছা বৌমনি, আপনার ছোট ননদের সঙ্গে চোরকির খুব একটা তফাৎ দেখতে পান? আমি তো দেখি না,
আমার কাছেও আমার চরকির মতোই, বাড়ির সব থেকে ছোট্ট আদরের মেয়ে। আদরে বাঁদর। কি বললে? কি বললে বলো, আরেকবার বলো। আমি কই কিছু না তো। এই তো বললে, আমি শুনলাম। কি বললে তুমি? বলো, আরেকবার বলে দেখাও। আচ্ছা 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 হয়েছে, থামো তোমরা। আরে কি শুরু করেছো? আবার ঝগড়া করছো? এই তোমরা এখানে ঝগড়া করবে না, এখানে গানের লড়াই চলছে। এবার বাবা ল দিয়ে গান গাইবে। লদি আবার কি? লদি হয় নাকি? ইস বাবা, এটা তো খুব সোজা, তুমি পারছো না। আচ্ছা আমি বলে দিচ্ছি। এটা হবে না, চিটিং হচ্ছে কিন্তু। হ্যাঁ চোরকে ব্রেভো ব্রেভো, দারুণ দারুণ বিক্রম, তুমি তো ফাটিয়ে দিলে। কিন্তু বলছি যে মানে সবাই তো দেখছি এখানে এক্সপার্ট। হ্যাঁ সার্থক, স্রোত, আমার মনে হচ্ছে আমার টার্ন আসার আগে আমাকে পালিয়ে যেতে হবে। কি হচ্ছে এখানে? ওমা, গানের লড়াই চলছে নাকি? রাইকে একা একা রান্নাঘরে ফেলে চলে এলে? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। আরে আমি ফেলে চলে এলাম কোথায়? কতবার করে বললাম যে আমাকে অন্তত খাবারগুলো গরম করতে দে, নমিতাকেই কিছু করতে দিচ্ছে না তো। আর আমি তা কি করবো ওখানে থেকে বলতো? চলে এলাম। হ্যাঁ দেখেছেন তো, এটা কে বিশ্বাস করবে বলুন তো? সকাল থেকে আমাকে, নমিতা দিকে কাউকে কিচ্ছু করতে দিচ্ছে না। ও নাকি নিজের হাতে সব করবে। বলবো ওর মনের মতো নাকি আমরা কেউ কিচ্ছু করতে পারি না। হ্যাঁ এটা ঠিক।